বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা। মধ্যরাতে ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। এবার জানালেন নেতানিয়াহু, কতদিন চলবে ইরান যুদ্ধ। ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত। ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরাকের মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এই হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। গোষ্ঠীটি দাবি করেছে তারা এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। এই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এদিকে একই দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি জটিল হামলা চালিয়েছে। এছাড়া আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। মধ্যরাতে ইসরায়েলে দফায় দফায় মিসাইল হামলা। ইরানে নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা হয়। এতে ৪৩ সেনা নিহত হয়েছেন। এরপরই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও। জানা গেছে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত ১ ঘণ্টার মধ্যে অন্তত ৩ বার মিসাইল ছুড়েছে দেশটি, যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। দ্য টাইমস অফ ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত ১:৩০টার দিকে জানায় ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন। অসমর্থিত সূত্র জানিয়েছে একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে, তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। আইডিএফ মিসাইল প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। ইরানে সামরিক হামলা চালিয়ে নিজ দেশ যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা হারিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হামলাকে সমর্থন দিচ্ছেন না বেশিরভাগ মার্কিনী। এক জরিপে দেখা গেছে প্রতি ৪ জনের ৩ জন এই হামলার বিরোধিতা করছেন। রোববার ১ মার্চ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্স ইপসোসের এক জরিপে দেখা গেছে প্রায় ৪৩% মার্কিনী ইরানে মার্কিন হামলার বিরোধিতা করছেন। জরিপ অনুসারে ইরান হামলায় সমর্থন দিচ্ছেন ২৭% মার্কিনী এবং এ বিষয়ে নীরব আছেন ২৯%। এছাড়াও জরিপে অংশ নেওয়া প্রতি ১০ মার্কিনীর ৯ জন বলেছেন যে তারা ইরান হামলা সম্পর্কে তেমন কিছু শুনেননি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপথ দ্বিতীয় দফা হামলার দ্বিতীয় দিনে ট্রাম্প ইরানের ৪৮ নেতা নিহতের সংবাদ জানান। গত বছর জুনে এই দুই দেশ যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। ট্রাম্প আরও জানান, মার্কিন সেনারা ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এক এক করে ডুবিয়ে দিচ্ছে। ইতোমধ্যে অন্তত ৯টি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে ধ্বংস করা হবে। গত শনিবার সংঘাতের প্রথম দিন ইরানের প্রতিশোধমূলক হামলায় কোনো মার্কিনী নিহত হয়নি বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও দ্বিতীয় দিন তথা রোববার বলা হয় ৩ মার্কিন সেনা নিহত এবং আরও ৫ সেনা গুরুতর আহত হয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে বোমার টুকরোর আঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন, তবে কোথায় এ ঘটনা ঘটেছে বা কতজন আহত হয়েছেন তা বিস্তারিত বলা হয়নি। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ২ মার্কিন কর্মকর্তা বলেন, কুয়েতে এক ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যে যাই বলুন না কেন, ইরানে মার্কিন হামলা যে ট্রাম্পের দেশের জনগণের সমর্থন পাচ্ছে না তা রয়টার্সের জরিপে প্রতিফলিত হচ্ছে।
রয়টার্স ইপসোসের সাম্প্রতিক জরিপটি সারা দেশে 1282 জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর চালানো হয়েছে। এবার জানালেন নেতানিয়াহু, কতদিন চলবে ইরান যুদ্ধ। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে, তবে এই অভিযান বেশি দিন চালিয়ে যাওয়ার ইচ্ছে তাদের নেই। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ঠিক কতদিন যুদ্ধ চালিয়ে যাবেন এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দিতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই যুদ্ধ বেশি দিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আমাদের নেই। আমরা এই যুদ্ধ শুরু করেছি এমন একটি লক্ষ্যকে সামনে রেখে যাতে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে, যেটি এতদিন আমরা কল্পনা করতে পারিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্প এক কথার মানুষ। তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী এবং যেটি পারেন তেমন সিদ্ধান্তই নিয়ে থাকেন। সাক্ষাৎকারে তিনি যুদ্ধের কোনো লক্ষ্য কিংবা কতদিন চলতে পারে এ বিষয়ে কোনো তথ্যই দিতে পারেননি। অবশ্য শেষ দিকে নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধ শুরু করেছি, বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে, তারাই নিজেদের রেজিম পরিবর্তন করে নেবে। এর মধ্য দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন যে রেজিম পরিবর্তনের পরিবেশ তৈরি করার জন্যই মূলত আমেরিকা ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও 4 সপ্তাহ সময় ধরে চলতে পারে। তিনি বলেন, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। উল্লেখ্য, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য তাদের দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম করেছে। কিন্তু ইরানের জটিল সামাজিক রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি এবং আঞ্চলিক প্রভাব বলয় এসবকে কেবল শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে বদলানো সম্ভব নয়।